আজকের এই নতুন ভিডিওতে দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সাজেশন, কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস পেয়ে যাবে। তাই আমাদের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, তোমরা জানো তোমাদের ইংলিশ পরীক্ষাতে মোট 4টি পোর্শনে অর্থাৎ 4টি পার্ট করে তোমাদের কোশ্চেন আসে। প্রথম পার্টে থাকে সিন, সিনে থাকে 10 নম্বর, তারপরে থাকে আনসিন, আনসিনেও থাকে 10 নম্বর, তারপরে পার্টে থাকে গ্রামার, গ্রামারে থাকে 10 নম্বর এবং রাইটিং, রাইটিং পার্টেও থাকে 10 নম্বর। তো প্রথমে আমি তোমাদের বলে দিই যে আনসিন পার্টে কোনো সাজেশন তেমন হয় না, তবে আনসিন পার্টের জন্য তোমাদের নিউজ পেপার রিপোর্ট কিংবা কোনো ব্যক্তির জীবনী, মনীষীদের জীবনী কিংবা কোনো একটি ছোট্ট অনুচ্ছেদ বা প্যারা তুলে দেওয়া থাকে। সেখানে কনসেপ্টটি তোমাকে ভালো করে বারবার রিডিং পড়ে তার মানেটা বুঝতে হয়, বুঝে নিয়ে তার অর্থ অনুযায়ী তোমাকে সেখানে কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে আসতে হয়। এরপরে রয়েছে সিন পোর্শন। সিন পোর্শনের জন্য জানো তোমাদের এই স্কুলে যে টেক্সট বুক রয়েছে, সেই স্কুলের টেক্সট বুকে এবছর 3টি চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসবে। চ্যাপ্টার 4-এ রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি, চ্যাপ্টার 5-এ রয়েছে আওয়ার রানওয়ে কাইট এবং চ্যাপ্টার 6-এ রয়েছে সি ফিভার। তবে এবছর তোমাদের স্কুলের পরীক্ষার জন্য আমি অবশ্যই বলবো যে তোমরা মাই ওন ট্রু ফ্যামিলি এবং আওয়ার রানওয়ে কাইট এই দুটি ভালো করে গুরুত্ব দিয়ে পড়ে নাও। স্কুলের টেক্সট বুক থেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটি ইউনিট ভালো করে পড়ে নাও এবং সেখান থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের স্কুলের টেক্সট বুকে রয়েছে কিংবা কোশ্চেন ব্যাংক কিংবা প্রশ্নসাথী, প্রশ্নবিচিত্রা, এগুলো থেকেও কয়েকটি স্কুল ভালো করে অভ্যাস করে দিতে পারো। এবং আমি তোমাদের সুবিধার্থে এই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ দিয়েছি, সেখানে অনেক কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো দেখতে পারো। অবশ্যই তোমরা উপকৃত হবে, এখান থেকে তোমরা অনেকগুলোই কমন পাবে। তো তোমাদের স্কুলের পরীক্ষার জন্য আমি তোমাকে এখন থেকে বলছি যে প্রথম দুটি পার্ট, প্রথম দুটি চ্যাপ্টার অর্থাৎ মাই ওন ট্রু ফ্যামিলি এবং আওয়ার রানওয়ে কাইট এই দুটি ভালো গুরুত্বের সাথে পড়ে নাও। অবশ্যই এখান থেকেই কোশ্চেন পাবে তোমরা। এবার সিন পোর্শনে যে কোশ্চেন প্যাটার্ন, সিন পোর্শনে কোশ্চেন প্যাটার্ন আনসিনের মধ্যে সেম থাকে। প্রথমে তোমরা জানো কয়েকটি এমসিকিউ থাকতে পারে, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকতে পারে, শূন্যস্থান পূরণ থাকতে পারে কিংবা ট্রু ফলস থাকতে পারে কিংবা কলাম এ কলাম বি ম্যাচ করানো থাকতে পারে। তো এই ধরনের কোশ্চেনগুলো আসে মোটামুটি সিন এবং আনসিনে তোমাদের একই ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকে। তবে ট্রু ফলসটা সিনে সাধারণত আসে না, আনসিনেই আসতে পারে। তাই তোমরা, আমি আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সিন এবং আনসিন পোর্শনটা কীভাবে কোশ্চেন প্যাটার্ন হয় এবং কী ধরনের কোশ্চেন আসে প্রত্যেকটি বিষয়কে ভালো করে বুঝিয়ে দিলাম এবং কোনখান থেকে পড়ে নেবে সেটাও বলে দিলাম। এই যে এখানে তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটি দিয়েছি, সেখান থেকে যদি তোমরা পড়ে না, তোমরা গ্রামারও পাবে, রাইটিং পাবে, সিন পাবে, আনসিন পোর্শনটা হয়তো পাবে না। তবে এই 3টি পোর্শন তোমরা এই পিডিএফ আকারে অবশ্যই যদি ডাউনলোড করে নিতে পারো পেয়ে যাবে। গ্রামার পোর্শনের জন্য তোমরা অবশ্যই জানো যে তোমাদের আর্টিকেল প্রিপারেশন আসবে এবং ভার্বের বিভিন্ন স্ট্রাকচার একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে। সেখান থেকে কোন স্ট্রাকচারটি সঠিক সেটা শূন্যস্থান পূরণে বেছে লিখতে হবে। এ ধরনের গ্রামার থাকতে পারে এবং ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তাছাড়া ফ্রেজাল ভার্ব, এই ধরনের গ্রামারগুলো সাধারণত থাকে। তোমরা ইতিমধ্যে সেকেন্ড ইউনিট টেস্টে যে ধরনের গ্রামার পাচ্ছ, ঠিক ওই ধরনের গ্রামার তোমরা ফার্স্ট ইউনিট টেস্টেও পেয়েছিলে। তো মোটামুটি তার জন্য আমি তোমাদেরকে বলবো প্রশ্নবিচিত্রা কিংবা প্রশ্নসাথী, কোশ্চেন ব্যাংক এই ধরনের যে কোশ্চেন সেটআপগুলো আছে সেখান থেকে কিছু অভ্যাস করে নাও। অবশ্যই তোমরা অনেক কমন পেয়ে যেতে পারো এবং তোমাদের স্কুলের টেক্সট বুক থেকে অনেক কমন পাবে। এবং আমার যে পিডিএফটি দিয়েছি, এই পিডিএফটি যদি অবশ্যই তোমরা পড়ে নাও, এখান থেকে অনেকগুলো গ্রামার কমন পাবে। আর তোমাদের গ্রামারের যে শেষ পার্টের 2-4 নম্বর অর্থাৎ 2 নম্বর করে 4 নম্বর থাকে, সেটি হচ্ছে কম্প্রিহেনশন পার্ট। অর্থাৎ তোমাকে আনসিন থেকে দুটি ওয়ার্ড খুঁজে কম্প্রিহেনশন পার্টে লিখতে হবে। জাস্ট দুটি ওয়ার্ড লিখে দিলেই 2-4 নম্বর সেখানে পেয়ে যেতে পারো। এরপরে রয়েছে রাইটিং পোর্শন। রাইটিং পোর্শনের জন্য আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা রিপোর্ট রাইটিং অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট এবং নোটিশ রাইটিং এই দুটো ভালো করে রেডি করে নাও। আমি আশাবাদী 100% নিশ্চিত তোমরা এই দুটোর মধ্যে একটি রাইটিং তোমাদের পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অবশ্যই কমন পাবে। তো তারপরেও ব্যাকআপ হিসাবে বলবো যে তোমরা স্টোরি রাইটিং দেখতে পারো কিংবা লেটার রাইটিং অর্থাৎ পার্সোনাল লেটার, বন্ধু বান্ধবকে লেখা চিঠি, এই ধরনের যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো হালকা দেখতে পারো। তবে আমার দেওয়া সাজেশন অনুসারে আমি তোমাদেরকে 100% নিশ্চিত করে বলবো যে এবছর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের প্রত্যেকটা স্কুলের যে বেশিরভাগ স্কুলে তোমরা দেখবে যে রিপোর্ট রাইটিং কিংবা নোটিস রাইটিং এই দুটো রাইটিংয়ের মধ্যে থেকে একটি রাইটিং অবশ্যই পরীক্ষা আসে। তো ধন্যবাদ, আজকে এইটুকু। আমি তোমাদেরকে সুবিধার্থে প্রত্যেকটি ধরন অর্থাৎ রাইটিং, গ্রামার এবং সিন এই 3টি পোর্শন, কারণ তোমরা জানো যে আনসিন পোর্শন থেকে তেমন সাজেশন দেওয়া যায় না, তোমাকে নিজেকে প্র্যাকটিস করে নিতে হয়। তো তোমাদের সুবিধার্থে আমি পিডিএফে যে বিষয়গুলো দিয়েছি সেখান থেকে তোমরা অনেক কমন পাবে। অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নাও, আমাদের পাশে থাকো, বন্ধু বান্ধবের মধ্যে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দাও এবং এসআর কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অল নোটিফিকেশন অন করে দাও। ধন্যবাদ, আজকে এইটুকু। আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে।